হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা। আজকে আমি আপনাদের সাথে একটু ভিন্ন ধরনের একটা পেঁয়াজু রেসিপি শেয়ার করব। আজকে করে দেখাবো সিদ্ধ আলুর পেঁয়াজু, সিদ্ধ আলুর পাকোড়াও বলতে পারেন। তৈরি করাটা খুবই সহজ এবং খেতে অনেক মজাদার। এটি অনেকটা সময় ধরে ক্রিস্পিও থাকে। তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলে যাওয়া যাক মূল রেসিপিতে। এটি তৈরি করার জন্য আমি নিয়েছি 2টি সিদ্ধ আলু। আলুটাকে একটু ছোট করে ভেঙে নিব। পুরোপুরি ম্যাশ করা যাবে না। চেষ্টা করবেন আলুটা সিদ্ধ করার পরে পুরোপুরি ঠান্ডা হলে ভেঙে নিতে, তাহলে পুরোপুরি ম্যাশ হবে না। আলুটা ভেঙে নেওয়ার পর এরপর 2টি পেঁয়াজ কুচি, 4টি কাঁচামরিচ কুচি, এর মধ্যে হাফ চা চামচ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে খুব ভালোভাবে মেশাতে হবে। এর মধ্যে দিতে হবে হাফ চা চামচ রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে আরেকটু মেখে নিতে হবে। তারপর এর মধ্যে হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ শুকনা মরিচের গুঁড়া, সামান্য একটু হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর সব কিছু একসঙ্গে মেখে নিতে হবে। এই কাজটি আলতো হাতে করতে হবে। এরপর এর মধ্যে 1/4 কাপ বেসন এবং 1/4 কাপ চালের গুঁড়া দিয়ে আলুর সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আপনারা চাইলে চালের গুঁড়ার পরিবর্তে ময়দা বা কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারেন। এই পর্যায়ে একটু ড্রাই মনে হবে, এতে ভয় পাওয়ার কিছু নাই, কারণ এতে সামান্য একটু পানি অ্যাড করব পারফেক্ট বাইন্ডিংয়ে আনার জন্য। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এখানে বেশি পানি দেওয়া যাবে না, কারণ সামান্য একটু পানি দিলেই কিন্তু সুন্দর একটি বাইন্ডিংয়ে চলে আসবে। যদি আরেকটু প্রয়োজন হয় তাহলে আরেকটু দিয়ে নিতে হবে। মেখে নেওয়ার পর 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, সুন্দরভাবে সেট হওয়ার জন্য। এরপর চুলাইতে একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে ছোট ছোট করে পেঁয়াজু বা পাকোড়ার শেপ করে দিয়ে দিতে হবে। তেলটা ভালোভাবে গরম হলে দিতে হবে, তা না হলে পাকোড়াটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এভাবে করে যখন এক পাশ হয়ে যাবে তখন উল্টিয়ে অপর পাশ ভেজে নিতে হবে। এক পাশ ভালোভাবে হলে তারপর উল্টিয়ে দিতে হবে, তা না হলে ভেঙে যাবে। এভাবে লো হিটে নাড়িয়ে চাড়িয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এভাবে যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন একটি ছাঁকনি চামচের সাহায্যে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন। তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।